গল্পের নাম জ্যোৎস্নার চিঠি। দ্বিতীয় পর্ব। মনপুরায় আদিত্যর কাজের মেয়াদ ছিল 1 মাস। সেই 1 মাস যেন স্বপ্নের মতো কেটে গেল। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত ছিল ভালোবাসা আর ভালো লাগায় পরিপূর্ণ। ইরাবতীর হাত ধরে পাহাড়ি পথে হাঁটা, একসাথে বসে সূর্যোদয় দেখা, ঝর্নার পাশে বসে ঘণ্টার পর ঘণ্টা গল্প করা, আদিত্যের যান্ত্রিক জীবনটা যেন এক নতুন ছন্দ খুঁজে পেয়েছিল। ইরাবতীও আদিত্যকে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছিল। আদিত্যের পরিণত মনস্কতা, তার স্বপ্ন আর তার চোখের গভীরতা ইরাবতীকে মুগ্ধ করত। সে আদিত্যের বুকে মাথা রেখে নিজের ভবিষ্যতের স্বপ্ন দেখত। আদিত্য তাকে কথা দিয়েছিল, কলকাতায় ফিরে গিয়েই সে তার পরিবারকে সব কথা জানাবে এবং খুব তাড়াতাড়ি ইরাবতীকে নিজের জীবনসঙ্গী করে নিয়ে যাবে। কিন্তু স্বপ্নের দিনগুলো ফুরিয়ে আসতে লাগল। আদিত্যের কলকাতা ফেরার দিন ঘনিয়ে এল। শেষ রাতে সেই পাহাড়ের চূড়ায় চাঁদের আলোর নিচে তারা দুজন আবার বসেছিল। দুজনের চোখেই ছিল বিচ্ছেদের ভয়। আদিত্য ইরাবতীর হাতটা শক্ত করে ধরে বলল, চিন্তা করো না ইরা, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব, শুধু কয়েকটা দিনের অপেক্ষা। ইরাবতী তার কাঁধে মাথা রেখে ফিসফিস করে বলল, আমার জন্য কি অপেক্ষা করতে পারবে আদিত্য? শহরের ভিড়ে, ব্যস্ততার মাঝে এই পাহাড়ি মেয়েটাকে ভুলে যাবে না তো? আদিত্য ইরাবতীর মুখে হাত রেখে বলল, তোমাকে ভোলা মানে নিজেকে ভুলে যাওয়া, সেটা সম্ভব নয়। আমি তোমাকে প্রত্যেক পূর্ণিমায় চিঠি লিখব। যখনই আকাশে গোল চাঁদ উঠবে, তুমি জানবে সেই জ্যোৎস্নার আলোয় মিশে আছে আমার লেখা চিঠি। পরদিন সকালে ভারী মন নিয়ে আদিত্য মনপুরা ছাড়ল। গাড়িটা যখন পাহাড়ের বাঁকে অদৃশ্য হয়ে যাচ্ছিল, ইরাবতী দাঁড়িয়েছিল পথের ধারে, চোখে জল নিয়ে। তার শুধু মনে হচ্ছিল, আদিত্য দেওয়া প্রতিশ্রুতিটা কি সত্যি হবে? কলকাতা ফিরে আদিত্য তার রুটিনে বাঁধা জীবনে প্রবেশ করল। কিন্তু তার মন পড়ে রইল মনপুরায়। সে তার বাবা মাকেই ইরাবতীর কথা বলল। প্রথমে একটু আপত্তি করলেও ছেলের জেদের কাছে হার মানলেন তারা। আদিত্য তার কথা রেখেছিল। প্রত্যেক পূর্ণিমায় সে ইরাবতীকে চিঠি লিখত। সেই চিঠিতে থাকত তার ভালোবাসা, তার অপেক্ষা আর তাদের একসাথে দেখা স্বপ্নগুলোর কথা। ইরাবতী সেই জ্যোৎস্নার চিঠির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত। চিঠিগুলো পড়ত আর আদিত্যকে যেন আরও নিবিড়ভাবে কাছে পেত। এভাবেই কাটতে লাগল দিন, মাস। তৃতীয় পর্বের জন্য অপেক্ষা করুন।